নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। বিরোধী দলকে সংসদে গঠনমূলক সমালোচনারও আহ্বান জানান রিজভী। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা নামক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে চলা অপপ্রচারের জবাবে এই বই গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে। এই বইটি পাঠ করলে আপনারা এই ৫ মাসে আমাদের সরকার, বিএনপির সরকার বা জোট সরকার, তারেক রহমানের নেতৃত্বে, তার প্রধানমন্ত্রীত্বে তিনি জনকল্যাণে এবং জনস্বার্থে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো বিস্তৃত করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন এবং যে উদ্যোগগুলো এখন বাস্তবায়ন হতে চলছে তার একটা মোটামুটি ভাবে বিস্তৃত বর্ণনা এই বইটির মধ্যে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচারের অভিযোগ আনেন তিনি। আজকে যারা অপপ্রচার করছে, সরকারের বিরুদ্ধে কলঙ্ক লেপনের চেষ্টা করছে, যারা এই সরকারকে নানাভাবে তার কাজে বাধা প্রদান করছে, তাদের সেই সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে যদি সত্যিকার অর্থে তার যে কর্মকাণ্ড এবং তিনি যে জনগণের কাজের প্রতি নিবেদিত সেটার ডাটা স্ট্যাটিস্টিক্স সহ কোন গ্রন্থ রচিত হলে সেটা একটি দলিল হিসেবে সবার হাতে থাকবে। সরকারের ইতিবাচক বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরারও আহ্বান জানান রুহুল কবির রিজভী। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা।